পুজোর সকাল মানেই ভোগ, অঞ্জলি আর রান্নার গন্ধ। আর অষ্টমীর দিন তো একটু বেশি স্পেশাল খাওয়া দাওয়া, তাই না? তাই আজ আমি নিয়ে এসেছি অষ্টমীর স্পেশাল ডালপুরি, যেটা হবে একদম শুদ্ধ নিরামিষ ভোগের মতো সাত্ত্বিক আর খুব সহজে বাড়িতেই বানানো। চলো দেখে নিই কীভাবে বানাতে পারবো এই ফুলে ওঠা গরম গরম ডালপুরি, যা পুজোর দিনে থাকবে থালার স্টার। তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দেখো, ডালপুরি বানানোর জন্য আমি এখানে 150 গ্রাম মতো ডাল, ছোলার ডাল, ভালো করে জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার এটা কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেব। তোমরা অবশ্য কড়াইয়েও সেদ্ধ করতে পারো, কারণ ডালটা একদম মাপের সেদ্ধ করতে হবে। আমি কুকারে 2টো সিটি দিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। খুব একদম গলে গেলে হবে না, বেশ একটু সেদ্ধ করতে হবে। আর এখানে দেখো আমি আটা নিয়ে নিয়েছি। আটার পরিমাণটা তোমরা তোমাদের যেরকম দরকার সেরকম নিবে। তারপর আটাতে আমি 1/2 চামচ মতো জোয়ান নিয়ে হাতে করে একটু মথে ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ লবণ আর 2 চামচ মতো তেল। তারপর এই উপকরণগুলো খুব ভালো করে আমি মিক্স করে নেব আটার সঙ্গে। তারপর অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব। এই ডোটা কিন্তু যেরকম রুটি মাখার ডো হয় তার থেকে বেশ একটু শক্ত হবে, খুব নরম করে মাখবো না, কারণ নরম করে মাখলে এটা বেলতে অসুবিধা হবে পুর ভরে। সেই জন্য বেশ একটু শক্ত করেই মাখবো। এই যে দেখো মাখা হয়ে গেছে। এবার আমি এর ওপরে অল্প একটু তেল দিয়ে এটাকে এখন রেস্টে রেখে দেব। এটা ঢাকা দেওয়া থাক। এবার আমি ডালটা দেখে নেব কতখানি সেদ্ধ হয়েছে। ডালটা এখন খুলে দেখি। এই যে দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বরং একটু বেশিই সেদ্ধ হয়ে গেছে আমার, আর একটু কম সেদ্ধ হলেও হতো। যাই হোক, এবারে জলটা আমি ঝরিয়ে নেব। একদম গরম গরম থাকতেই জলটা ঝরিয়ে নেব ভালো করে একটা ছাঁকনির মধ্যে ঢেলে। তারপর এটা একটা প্লেটে দিয়ে আমি ঠান্ডা হতে দেব ফ্যানের নিচে। এটাকে পুরো প্লেটে আমি ভালো করে ছড়িয়ে দেবো, দেখো এইভাবে। তারপর এটাকে ফ্যানের নিচে ঠান্ডা করে নেব, তাহলে শক্ত হয়ে যাবে ডালগুলো, কারণ ডালটা বেশ একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। দেখো ঠান্ডা হয়ে গেছে আমার ডালটা। এইবার আমি এতটা ডাল লাগবে না আমার, অর্ধেক মতো ডাল আমি একটা বাটিতে নিয়ে নেব। নিয়ে এর মধ্যে একটু লবণটা একটু বেশিই দিতে হবে, কারণ আমি আটাতে খুব কম লবণ দিয়েছি। তাই ডালটা বেশ লবণ লবণ ঝাল ঝাল যেন হয়, সেই জন্য লবণ, একটু গোলমরিচ গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর চিলি ফ্লেক্স দিলাম। দিয়ে এবার ডালটা খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব সব উপকরণগুলো। চামচ দিয়ে মাখালে হবে না, কারণ ডালগুলোকে বেশ ভালো করে ম্যাশ করতে হবে। তাই আমি হাত দিয়েই এটা মাখিয়ে নিচ্ছি। এই যে দেখো এই রকম হবে, বেশ আলু সেদ্ধ যেরকম হয় ঠিক সেই রকম। এবার আমি যে আটাটা মেখে রেখেছিলাম ওইটাকে আরও একবার ভালো করে মেখে নেব। নিয়ে ছোট ছোট লেচি তৈরি করে নেব। এটাও তোমরা যেরকম সাইজের বানাবে সেই রকম সাইজের কেটে নেবে, তবে আমি নর্মাল লুচির সাইজেই করছি। আর ডালপুরিটা বেশ একটু মোটা হয়, সেই জন্য এর সাইজটা ছোটই হবে, একটু মোটা হবে সেই জন্য। এবার আমি এর মধ্যে ডালের পুরগুলো ভরবো। দেখো প্রথমে একটা লেচি নিয়ে আমি সুন্দর বাটি তৈরি করলাম, আর এই বাটির এই যে চারি সাইডটা দেখেছো, এটা কিন্তু একই হবে থিকনেস, মোটা বা পাতলা যেন না হয়। আগের দিন হিঙের কচুরি বানিয়েছিলাম, সেদিনও কিন্তু তোমাদের ওই একই কথা বলেছিলাম। তারপর এর মধ্যে আমি ডালের পুরটা ভরে দিলাম, দিয়ে মুখটাও সমানভাবে বন্ধ করতে হবে চারিদিক থেকে, এইভাবে আস্তে আস্তে টেনে টেনে, আর আঙুলের চাপ দিয়ে ডালটা যেন বেরিয়ে না যায় সেইভাবে খেয়াল রাখতে হবে। দিয়ে এই যে দেখো ঠিক এইভাবে ভরতে হবে। এই ডালটা ভরাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
এটা যদি ঠিকমতো ভরা না হয় তাহলে পরে বেলার সময় ডালগুলো এদিক সেদিক বেরিয়ে যাবে আর ফের তেলে সব ডাল বেরিয়ে যাবে, তখন কোনো টেস্টও হবে না আর পুরিগুলো ফুলবেও না। তাই এইটা ভরাটা কিন্তু তোমরা খুব ভালো করে দেখে নাও, ঠিক এইভাবেই যেন ভরা হয়। এই যে দেখো আমি সমস্ত ডালগুলো পুরগুলো ভরে নিলাম। এই যে এবার আমি এগুলো একটা একটা করে বেলে নেব। তেল দিয়েই বেলবো, কারণ আটা দিয়ে বেললে আটাগুলো সব তেলের মধ্যে গিয়ে পুড়ে যাবে, কালো কালো হয়ে যাবে, সেই জন্য তেল দিয়েই বেলবো। এই যে দেখো এটা কিন্তু খুব পাতলা করে বেললে হবে না, বেশ মোটাই বেলতে হবে, কারণ ভেতরে ডালের পুর আছে। চারিদিকটা সমান করে হালকা হাতে এইভাবে বেলে নিতে হবে। এইভাবে আমি সব লেচিগুলো বেলে নেব। এই যে দেখো সব বেলা হয়ে গেছে, একটা দুটো একটু ডাল বেরিয়েও গেছে, ওইগুলো হয়তো ফুলবে না, দেখা যাক কি হয়। এই যে দেখো তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি একটা ছেড়ে দিলাম, তারপর এটা এই যে খুব সুন্দর ফুলেছে, একদম টুপকো হয়ে ফুলেছে, তাই না? দেখো ব্যাস এইভাবে ফুললেই কিন্তু ডালপুরিটা খেতেও ভালো লাগবে, এর মধ্যে তেলও বেশি যাবে না। এই যে দেখো আরও একটা আমি ভেজে নিচ্ছি। এইভাবে একটা একটা করে সব ডালপুরিগুলো ভেজে নেব, আর এগুলো একদম গরম গরম পরিবেশন করতে হবে, তাহলে কিন্তু এর একটা আলাদাই টেস্ট আছে গরম গরম খাবারের। দেখো সব লুচিগুলো কেমন টুবকো হয়ে ফুলে যাচ্ছে। অষ্টমীর ভোগের দিনে গরম গরম ডালপুরি খেয়ে পুজোর আসল মজা নিয়ে নাও। এই রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টে লিখে জানিও তোমরা ডালপুরির সঙ্গে কোন ভোগ রেসিপি বেশি ভালোবাসো, ছোলার ডাল, আলুর দম না মিষ্টি। আমি তো এটা আপাতত আলুর তরকারি দিয়েই পরিবেশন করব। তোমাদের সকলের পুজো খুব ভালো কাটুক। বাই।